আপনি কি কখনো এমন কোনো গুনাহ করেছেন যার কথা মনে পড়লেই বুক কেঁপে ওঠে, মনে হয় আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন? আজকের ভিডিওতে আমরা জানব, তওবা করলে কি সত্যিই সব গুনাহ মাফ হয়? কুরআন ও হাদিসের আলোকে পরিষ্কার উত্তর জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে এমন একটি আয়াত যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমে বুঝতে হবে, তওবা মানে কি? তওবা শব্দের অর্থ হলো ভুল বুঝে ফিরে আসা, গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ বলেন কুরআনে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াতই প্রমাণ করে আল্লাহর দরজা সবসময় খোলা। সব গুনাহ কি মাফ হয়? অনেকেই মনে করেন, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না। কিন্তু শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে যেন গুনাহই করেনি। অর্থাৎ সত্যিকারের তওবা করলে গুনাহ সম্পূর্ণ মাফ হয়ে যায়। এমনকি যদি গুনাহ হয় জিনা, সুদ, নামাজ ছেড়ে দেওয়া, হারাম রোজগার, সবকিছুই মাফ হতে পারে যদি তওবা খাঁটি হয়। কোন গুনাহ মাফ হয় না? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিরক কি মাফ হয়? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তবে এর নিচের সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন। কিন্তু খেয়াল করুন, এই আয়াত তাদের জন্য যারা তওবা ছাড়া মারা যায়। যদি কেউ জীবিত অবস্থায় শিরক থেকেও তওবা করে, আল্লাহ তাকে মাফ করেন। তওবার শর্ত। সব গুনাহ মাফ হওয়ার জন্য তওবার 4টি শর্ত আছে। 1. গুনাহের জন্য সত্যিকারের অনুতাপ। 2. সাথে সাথে গুনাহ ছেড়ে দেওয়া। 3. ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা। 4. যদি কারো হক নষ্ট করা হয়, তা ফেরত দেওয়া। যদি এই 4টি শর্ত পূরণ হয়, আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, বরং গুনাহকে নেকিতে পরিণত করেন। আল্লাহর রহমতের গল্প। এক ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছিল। তারপর সে তওবা করতে চাইল। এই ঘটনা পাওয়া যায় সহিহ মুসলিম। সে সঠিক পথে বের হলো, আর আল্লাহ তার তওবা কবুল করলেন। ভাবুন, 100 খুন, তবুও আল্লাহ মাফ করেছেন। তাহলে আপনার গুনাহ কতটুকু? কখন তওবা কবুল হয় না? 2টি সময় তওবা কবুল হয় না। 1. মৃত্যুর সময়, যখন আত্মা গলায় উঠে যায়। 2. কিয়ামতের বড় নিদর্শন দেখা যাওয়ার পর। তাই দেরি করবেন না, আজই, এখনই তওবা করুন। কিভাবে তওবা করবেন? একাকী বসুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, কাঁদতে কাঁদতে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ অপেক্ষা করছেন আপনার ফিরে আসার। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, জানবেন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। আজ রাতে ঘুমানোর আগে একবার সিজদায় গিয়ে কাঁদুন, হয়তো এই সিজদাই আপনার জান্নাতের কারণ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন, আমি তওবা করছি। আর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দিন। আমিন।